फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ড, কুইন অফ সর্টস। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে সে স্ট্রং কোনো ডিসিশান নিতে চাইছে। কোনো একজন মানুষকে এই ব্যক্তি ভয় পাচ্ছে। তার ইমোশান পুরোপুরিভাবে এই ব্যক্তি ব্যাক অফ মাইন্ডে একটা সাইড করে রাখা এবং সে সব কিছুকে ব্যালেন্স করে যে হ্যাঁ তার মনও কী চায় সেটা শুনতে হবে, মস্তিষ্ক কী চায় সেটাও শুনতে হবে এবং তার আগামীর দিকে এগিয়ে যেতে হবে নির্দিষ্ট একটা কোনো রাস্তাতে। সে নিজেও দেখতে পাচ্ছে যে সে তার মানসিকতা ভালো নয়, ক্যারেক্টার ভালো নয়, কিংবা তার এই কোয়ালিটি নেই কিংবা সেটা নেই। তার নিজের লাইফ নিয়েও নিজের মধ্যে সে দেখতে পাচ্ছে রেড, গ্রিন, হোয়াইট সব রকম ফ্ল্যাগ। তার জন্যে তার মনে হচ্ছে যে আমাকে কোন পথে গেলে আমি নিজে ভালোভাবে থাকতে পারবো এবং সব দিক ঠিক থাকবে। কোনো একজন কার্মিক বা নেগেটিভ মানুষ রয়েছে ব্যক্তির জীবনে যে সবসময়ের জন্য পাহারা দিয়ে রাখে। সেটা এই ব্যক্তির মস্তিষ্কে রয়েছে যে সব দিক কী করে ব্যালেন্সে থাকবে সেটা ভাবনা। প্রচুর মানসিক একটা প্রেশার বা চাপ মনে হচ্ছে তার এবং সাইলেন্স রয়েছে, পুরোপুরি চুপচাপ রয়েছে, বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। জীবনে কোনো বিষয়ে স্ট্যান্ড নেওয়ার জন্য মানসিক একটা যে প্রস্তুতি সেটাই চলছে। আজ 9-6-9 এনার্জি রয়েছে। মানসিকভাবে একটা প্রস্তুতি তো হবেই। আজকে 9 সবসময়ের জন্য 3Dর বিষয়গুলোর দিকেও ইন্ডিকেট করে। 9 হচ্ছে এন্ডকে বোঝায়, একটা কোনো বিষয়ের শেষকে বোঝায়। ডবল পাওয়ারের 9 তো সেখানে নেগেটিভ কিছু হতেও পারে, পজিটিভও হতে পারে। সাল তো 9-এর ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ সারা বছর কি হবে। ইউনিভার্স জানে 6 মাস জুড়ে যেভাবে চললো। তো আজকে সারাদিন তোমাদের এই বিষয়গুলো যেমন ফিল করিয়েছে যে ভালো মন্দ সব রকম, আজ রাতেও কিন্তু এই একই বিষয় কিন্তু ফিল করাতে পারে। এই ব্যক্তি কিন্তু মানসিক দিক দিয়ে তেমনই রয়েছে যে আমার এই মুহূর্তে কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, কেন আমি এমন করলাম, কেন আমি তেমন করলাম, এই যে একটা ভাবনা চিন্তা, এই বিষয়গুলো নিয়ে একটা চাপের মধ্যে রয়েছে এবং সে অতীত নিয়েও ভাবনা চিন্তা করছে। অতীতে কত কিছু তার জীবনে লস হয়ে গিয়েছে। সে হয়তো চেয়েছিল এক, কিন্তু তার সঙ্গে কিছুই হয়নি, পেয়েছে সে অন্য কিছু। নিজেকে স্ট্রং এবং পজিটিভ বানানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং ট্রান্সফর্ম হচ্ছে। নিজের মাইন্ডে হয় না বাছাই করা যে এটা আমার জন্য জরুরি কি এটা আমার জন্য উপযুক্ত, ওটা আমার জন্য উপযুক্ত নয়, তো সেটাকে আমাকে সরিয়ে দিতে হবে। এই যে একটা মনের মধ্যে বাছাই করা না ফ্রেন্ড, সেটাই কিন্তু চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটি। একদম ডেথ অর রিবার্থ, হেভি একটা ট্রান্সফর্ম হওয়া, নিজের মধ্যে চেঞ্জ হওয়া, নিজের মন মস্তিষ্কে ভাবনা চিন্তা করা। আজকে প্রায় বেশিরভাগই তোমরা অন্তর্মুখী, নিজেকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছো। বাহিরে নিজেকে যে মন সবসময় বাহিরে বাহিরে ঘুরে বেড়ায়, এই বিষয়টা কিন্তু আজকে তোমরা অনেকে কম অনুভব করেছো। সবই যেন নিজের মনের মধ্যে চলছে, নিজেকে নিয়ে, সমাজ নিয়ে, পরিবার নিয়ে, কেরিয়ার নিয়ে, রিলেশনশিপ নিয়ে, সব কিছু নিয়ে। এই ব্যক্তির মধ্যেও সেরকম ট্রান্সফর্ম হওয়া, নিজেকে চেঞ্জ করা, বাছাই করা চলছে তার নিজের মন মস্তিষ্কে, নিজের লাইফকে নিয়ে। আরও কি চলছে? প্রস্তুতি পর্ব, প্রস্তুতি পর্ব, একদম ট্রান্সফর্ম হচ্ছে এই ব্যক্তি। প্রস্তুতি পর্ব, একটা বিষয় এন্ড, কিছু তো একটা চ্যাপ্টার হতে পারে, সেটা ক্লোজ হলো, কিছু একটা ক্লোজ হলো এই ব্যক্তির মাইন্ডে এবং সে অন্ধকারের থেকে আলোর দিকে একটা এই ব্যক্তি এগিয়ে যাচ্ছে। এই যে মনের মধ্যে ভাবনা চিন্তা করা, তার কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো মাইন্ড থেকে পুরোপুরি সরিয়ে ফেলা এবং সে সামনে এগিয়ে যাওয়ার ভাবনা। একদম দ্য এম্পায়ার, অবশ্যই সে তার নিজের মধ্যে নিজেকে একটা বদল ঘটানো। আজকে কিন্তু আদার্স কিছু নয়, তার নিজের লাইফ নিয়ে ভাবনা, যে অতীতকে লেট গো করে সামনে এগিয়ে যাওয়া। 7 অফ সর্টস, সব নেগেটিভিটি, খারাপ কিছু, মন্দ কিছু যা রয়েছে ফ্রেন্ড, সবকে এই ব্যক্তি সাইড করে সামনে এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা। নিউ বিগিনিং, নিউ বিগিনিং এরকম একটা এনার্জিতে রয়েছে ব্যক্তি এবং স্ট্রং ডিসিশানের জন্য
সিদ্ধান্ত নিচ্ছে, বাট সেই জায়গাতে মানে একটা প্রিপারেশানে রয়েছে যে ক্লিয়ার কাট ডিসিশান নিয়ে ওই পথেই সে যাবে, এমন রকম কিন্তু কিছু নেই এই ব্যক্তির মাইন্ডে। কিন্তু নেগেটিভিটিকে সাইড করছে এবং স্ট্রং ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা, একটা আলাদা রকম এনার্জিতে রয়েছে আজ রাতেই ব্যক্তি। আরও কি চলছে? পেজ অফ সোর্স, এটা কিন্তু দুবার রিটার্ন করলো, নলেজ গেইন করছে। এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, তোমাদের সম্পর্কের মাঝে অনেক ব্লকেজ রয়েছে ফ্রেন্ড, যেগুলো নিয়ে এই ব্যক্তি একটু সাইড করে রেখেছে, যে এই ব্লকেজগুলো রয়েছে আমার মাইন্ডে, একদিন এগুলো নিয়ে ভাববো, আর এই ব্লকেজকে কিভাবে আমি ঠিক করব সেটার আগে রাস্তা বের করা হোক। সেটা শুধু সম্পর্কের মাঝে যে ব্লকেজ এমন নয়, এই ব্যক্তির ব্যক্তিগত জীবনেও সেটা ব্লকেজ, ব্যক্তিগত জীবনেও সে ব্লকেজ, এবং সেই জায়গায় ব্যক্তি নিউ বিগিনিং চাইছে, যে সেই ব্লকেজকে সরিয়ে জীবনে নতুন কিছু হোক, এটাই তার হেডেক দিচ্ছে। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি রয়েছে ব্যক্তির জীবনে যে কিন্তু হেডেক দিচ্ছে। তাছাড়া আশপাশের মানুষরাও রয়েছে যারা এই ব্যক্তি তাদের মাঝে থাকে বা তাদেরকে অনেক বেশি গুরুত্ব দেয়, নিজেকে ব্যালেন্স করতে চাইছে এবং অন্তরাত্মার সঙ্গে হয় না যে আলাপ আলোচনা, আজকে সেটাই চলছে। নিজেকে নিয়ে সিরিয়াস হয়েছে, অনেক বেশি সিরিয়াস হয়েছে। হয়তো আগে ব্যক্তি এতটা ছিল না, বাট আজকে রাতে যা এনার্জি, ব্যক্তি পুরোপুরি সিরিয়াস সেলফ লাভে, যেটা হয়তো তোমার মধ্যেও চেঞ্জ এসেছে। কারণ আজকে 9-এর এনার্জি রয়েছে, কিছু তো ইউনিভার্স গিফট দিয়েই যাবে, সে বিষয়ে নিশ্চিন্তে থাকো। ভাবনা চিন্তার মধ্যে বা কোনো বিষয় নিয়ে তোমাকে পুনরায় ডিসিশান নেওয়ার ক্ষেত্রে যে কোনো দিকে হতে পারে যে তোমাকে পুনরায় এই বিষয় নিয়ে তোমাকে ভাবাবে। আরও কি চলছে? কিং অফ পেন্টাকেলস, তোমার প্রিয় মানুষটি এই এনার্জি থেকে নিজেকে রাখার চেষ্টা করছে। কিং অফ পেন্টাকেলস, নিজেকে এই এনার্জিতে রাখার চেষ্টা, যে যা হবে ইউনিভার্স যেন এই এনার্জিতে তাকে রাখে। টাকা পয়সা, লাক্সারি লাইফ, খুশি, আনন্দ, আর মাইন্ড সাপোর্টার কেউ থাকবে, বিশ্বস্ত কোনো মানুষ থাকবে তার লাইফে, যে সবসময় তাকে সাপোর্ট করবে, তার পাশেই থাকবে। এমনই তার ভাবনা, মনে হচ্ছে যে তার কেরিয়ার এবং বিশ্বস্ত কোনো মানুষ থাকবে যে তার মতো করে থাকবে তার সঙ্গে, তো লাইফ পুরো একদম দুর্দান্তভাবে কাটবে। এটার জন্যই ব্যক্তি নিজেকে সাইলেন্স রেখেছে, কোনো একটা নির্দিষ্ট ডিসিশান নেওয়ার জন্যই ব্যক্তি এগিয়ে যেতে চায়। কমিউনিকেশানের একটা কিন্তু চান্স রয়েছে তোমাদের। তার নজরে কে বিশ্বস্ত আমি দেখছি ফ্রেন্ড, তার নজরে কে বিশ্বস্ত? তার নজরে এখনও পর্যন্ত বিশ্বস্তর মানুষ তার কেউ নেই। যতজন আশপাশে রয়েছে প্রত্যেকে তারা কম বেশি কাঁদিয়েছে। বিশ্বস্ত যদি কেউ হয় সে হচ্ছে একজন কেউ রয়েছে আন্তরিকভাবে কানেকশান, তাকে তার আত্মার সম্পর্ক মনে করে, বা সেই ব্যক্তি সম্পূর্ণ আলাদা স্পিরিচুয়াল কোনো মানুষ যে সবসময় ব্যালেন্স করে রাখে, আর সে সবসময় তার নিজের লাইফ নিয়ে বড্ড বেশি ইনসিকিউর ফিল করে, এবং হ্যান্ডম্যান সিচুয়েশানে বর্তমান সেই জায়গায় সম্পর্ক একদম ঝুলে গিয়েছে, আর সেই মানুষটি নিজের মানসিক চাপের মধ্যে আজকে সে রয়েছে। তার জীবনে নিউ বিগিনিং হোক সেই জায়গায় এগিয়ে যেতে চায়। সে আর কেউ নয় ফ্রেন্ড, অবশ্যই তোমার কথা তার কিন্তু মাইন্ডে একটা আছে যে এতজন মানুষ রয়েছে, এদেরকে কাউকে সে ভরসা করে না। তার কার্মিক মনে হয় প্রচুর কষ্ট দিয়েছে, কিংবা তার ইমোশনকে গুরুত্ব দেয় না, কিন্তু তারা এমন পাওয়ারে রয়েছে যে তোমার প্রিয় মানুষটি সেই জায়গাতে নিজে লড়াই করে কিছু করার মতো ক্ষমতা নেই, কিন্তু সে খুব মনে প্রাণে জানে যে তুমি সম্পূর্ণ আলাদা, আর এই মানুষটির চক্করে ফেঁসে গিয়ে তুমি তোমার লাইফকে হ্যান্ডম্যান করে দিয়েছো। তার নজরে তুমি বিশ্বস্ত, কিন্তু তোমাকে তার পাশে বর্তমান রাখাটাও কিন্তু বেশ কিন্তু চাপের। আশপাশে কার্মিকেরা তোমার দুজনকে আলাদা করে রেখেছে। তোমরা হয়তো এই জায়গাতে বলো যে এই একই রকম বিষয়টা আসে কেন, থিঙ্কিং কেন আসে, যে এই মানুষটি কেন একই বিষয় ভাবনা চিন্তা করে, যে তার আশপাশে কার্মিকরা এরকম, এই সম্পর্কে ভিক্টরি হওয়া উচিত কেন? আর কি দ্বিতীয় ভাবনা নেই? দ্বিতীয় তুমি কি ভাবতে পারো এই মানুষটিকে বাদ দিয়ে? এই মানুষটিকে নিয়ে আজকে সালের পর সাল তুমি ভেবেই যাচ্ছ, মাইন্ডে ঘুরেই যাচ্ছ। 12 বছর মানে 12টা মাসে তুমি 12 জনকে মাইন্ডে ঘোরাতে পেরেছো। তোমার মাইন্ডে দিনরাত যদি একটা মানুষ ঘুরে যায় একই থিঙ্কিং নিয়ে তুমি যদি কাটাতে পারো, তো ওই মানুষটির জীবনে যা রয়েছে সে সেটা নিয়েই তো ভাববে।
নাকি প্রত্যেক দিন সে সিরিয়ালের মতো এপিসোড চেঞ্জ হতে থাকবে, এপিসোড চেঞ্জ হলেও একই জিনিস রিপিট করতে থাকে, তাই না? তো লাইফ সেরকম, যার যেটা রয়েছে টাস্ক সে সেটা নিয়েই দিনরাত ভাববে। তার ফ্যামিলিতে বাবা মা রয়েছে, সারা জীবন বাবা মাকে নিয়েই ভাববে। সে সেখানে অন্য কাউকে বসিয়ে দেবে না, কিনা পড়োশির লোককে বাবা মা বলবে আবার দুদিন পর অন্য কাউকে বলবে, এ সম্ভব নাকি? যে যার লাইফে যেটা রয়েছে টাস্ক সেটা অনুযায়ী সে সামনে এগিয়ে যাবে। নতুন মানুষ লাইফে এলে সে তাকে নিয়ে আবার ভাবতে শুরু করবে, এ তো স্বাভাবিক ব্যাপার। আজ তোমার সঙ্গে যে প্রশ্নটা করেছে আমি তোমাকে স্পেশালি উত্তরটা দিচ্ছি যে আজ তোমার জীবনে এই মানুষটি এসেছে, এর আগে কেউ কি আসেনি? যদি ছিল তাহলে তুমি তখন কেন এই মানুষটিকে নিয়ে ভাবনি? তাহলে তুমি নিজের দিকটা দেখো, আগে তোমার স্থিতি দেখো। তোমার ভেতরেই পুরো জগৎ রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমার নিজের মধ্যে রয়েছে। তোমরা শুধু অন্তর্মুখী নও, তার জন্যেই তোমরা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না। যখন তুমি নিজে অন্তর্মুখী হবে, আবেগেন হবে, তখন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমার মাইন্ডই তোমাকে দিয়ে দেবে। তো এই ব্যক্তির জীবনে যা রয়েছে সে সেটা নিয়ে দিনরাত ভাববে। তার জব থাকলে, তার পরিবার থাকলে, তার ফ্যামিলি থাকলে, যা থাকবে সে ভাববেই। যেমনটা তোমার রয়েছে, তুমি এই মানুষটিকে নিয়ে দিনরাত ভাবছো। আর তার সঙ্গে তোমার যদি কোনো কেরিয়ারে থাকে, স্টাডি করো, জব করো, বিজনেস করো, কিংবা তোমার পরিবারে কোনো সমস্যা, এর অধিক তুমি কী ভাবনা চিন্তা করছো? এর অধিক কতজন ভাবনা চিন্তা? 24 ঘন্টার মধ্যে দুনিয়ায় কত কিছু চলছে, সায়েন্স রয়েছে, তারপর হচ্ছে রাজনীতি রয়েছে, আরও কত টেকনিক্যালের বিষয় রয়েছে, দুনিয়ায় কত কিছু চলছে, কটা আপডেট রয়েছে তোমার কাছে? রাখোনি না? না ভাবনা চিন্তা করছো? হয়তো পাড়ার কিংবা পড়োশির কোথাও কারোর হয়তো অসুস্থ হয়ে গেছে, কিংবা হয়তো কারোর বিপদ হয়ে গিয়েছে, তুমি সেটা নিয়ে কত সময় ভাবো না। তাহলে তোমার লাইফে যতটা লিমিটেড রয়েছে তুমি ততটাই ভাবো। তোমার কাছে যে টপিকটা সব থেকে বেশি, হয়তো বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছো, তাও তুমি দেখবে এই মানুষটির কথা ভেবে যাচ্ছ কেন? তাহলে সেখানের টপিক চেঞ্জ হবে কি করে? যে যার জীবনে যেটা রয়েছে সে দিনরাত ওটাই ভাবে। ট্যারোর ডেক চেঞ্জ করে করেই আমি তোমাদের রিডিং করি। প্রত্যেকটা ডেকে দেখে সেম বিষয়, প্রায় এই বিষয় নিয়ে ভাবছে, আশপাশের মানুষ নিয়ে ভাবছে, সে তার জব বিজনেস নিয়ে ভেবে যাচ্ছে। হয়তো কোনো কোনো সময় কেউ আঘাত করে দিয়েছে, তখন তার চিন্তাভাবনা বদলে গিয়েছে, বা পোর্টালগুলোতে বা নিউমুন ফুলমুনে তার এনার্জি চেঞ্জ হয়ে যায়, তার ইমোশন হিডেন যে থাকে সেটা সারফেস হতে থাকে। তো একই হবে, ভিন্ন ভিন্ন হবে না। আর এই এন্টারটেনমেন্টের জায়গা নয় ফ্রেন্ড। কার যেমন আসে তেমনই বার্তা আমি দেই। তাই এরকম তোমার রুচিতেই সব কিছুই হবে এমন নয়, তোমার রুচিতে হবে না। এ রুচি খাওয়ার বস্তু নয় যে রুচি অনুযায়ী তোমার হবে, সে তুমি অন্য কোথাও খুঁজে নিতে পারো ফ্রেন্ড। এইভাবে আলতু ফালতু প্রশ্ন করবে না, আলতু ফালতু প্রশ্ন করবেন। যখন কোনো প্রশ্ন করবে নিজেকে জিজ্ঞাসা করো তোমার লাইফে কী চলছে। সব প্রশ্নের উত্তর তোমার মধ্যেই রয়েছে, এখানে নেই। তার জন্য এই ধরনের প্রশ্ন করবে না। সেই একই জিনিস নিয়ে কী ভেবে যাচ্ছে মানুষটি। তুমি একটা মানুষকে নিয়ে কি ভাবনা ছাড়তে পেরেছ? 24 ঘন্টায় অন্তত 12 ঘন্টা ধরেই মানুষটি তোমার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। তুমি 12 ঘন্টাতে যতবারই এনার্জি চেক করো না কেন এই মানুষটিকে রিপোর্ট চলে আসবে। তো সেক্ষেত্রে যদি কেউ প্রশ্ন করে এই ব্যক্তি কি সারাদিন এটাই ভেবে যাচ্ছে, দিনের পর দিন তোমাদের সম্পর্ক বছরের পর বছর চলছে, মানে সেপারেশান তোমাদের বছরের পর বছর চলছে, তাহলে তুমি বছরের পর বছর এই মানুষটিকেই নিয়ে ভাবছো। তাহলে এই যদি 1 বছর টানাও ভাবো, 1 বছর টানাই ব্যক্তি নিয়ে মেসেজ আসবে। তুমি তো চেঞ্জই করছো না, তাহলে কী করে চেঞ্জ আসবে? তুমি নিজে এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছ না, তো কী করে তোমার এনার্জি চেঞ্জ আসবে? তুমি গাইডেন্স পাচ্ছ, তা সত্ত্বেও নিজেকে বদলাচ্ছ না। কিন্তু যে ব্যক্তি গাইডেন্সও পাচ্ছে না সে কী করে বদলাবে? সে যখন ধাক্কা কিছু পাবে তখন বদলাবে, এর বেশি তো নয়। তার জন্যে মন্তব্য করো না ফ্রেন্ড, খারাপ লাগে শুনতেও। নিজে আগে বোঝো যে যেটা বলছো তুমি নিজে বোঝো, আর কোথায় বলছো তুমি। যাই হোক, একটা প্রশ্ন যখন অতিরিক্ত বার আসে তখনই আমি সেটা রিপ্লাই করি, না হলে আমি এগুলোতে গুরুত্ব দেই না, কারণ ডিস্টার্ব ফিল হয় তোমাদের ফ্রেন্ড। আমারও প্রচুর ডিস্টার্ব ফিল করাও তোমরা, মানে বিশেষ করে এই ধরনের বাজে কমেন্ট করে। তোমার যা প্রশ্ন জানার থাকে জিজ্ঞাসা করো, কিন্তু এইভাবে এমন করো না। দেখো, সহ্যের প্রত্যেকের একটা সীমা থাকে, আমারও রয়েছে। কিন্তু অতিরিক্ত যখন একটা প্রশ্ন সেম প্রত্যেকটা রিডিংয়ে কন্টিনিউ, আমি তো এই প্রশ্নটাই যে ও কি সবসময় একই রকম ভাবতে থাকে, ও কি সবসময় করতে থাকে, এই প্রশ্নটা আমি মনে হয় 10 থেকে 12 বারের উপর দেখলাম, এই একটি প্রশ্ন, যার জন্য আমি রিপ্লাই করছি যে কখনোই সম্ভব না। ভাবতেই পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, চিন্তা ভাবনা, সে কাকে তার ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে কি রাখবে না, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি তোমাকে তার ব্যক্তিগতর বাইরে রাখে, তোমার কি করার আছে? তুমি তাকে লাইফের ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছো, সে যদি না রাখে তোমার কি করার আছে? জোরপূর্বক কারোর জীবনে ফার্স্ট প্রায়োরিটিতে যেতে পারবে না।
তাই না? তুমি নিজের উপর কাজ করো, তুমি যোগ্য হও, তুমি ইউনিয়নের যোগ্য হও, তো ফার্স্ট কেন, সে অবশ্যই টপ প্রায়োরিটিতে রাখবে, তাই না? তো সে জায়গায় তোমাকে বুঝতে হবে তোমার গাফিলতি যেগুলো রয়েছে সেগুলোর উপর কাজ করো, নাকি সামনের মানুষটার উপর ব্লেম করতে হবে কেন সে আমাকে স্থান দিল না। না যদি দেয় কি যায় আছে ফ্রেন্ড, তোমার কোনোটা কিছুতে কমবে না। কেউ তোমাকে সম্মান দিক আর অসম্মান, তুমি যেমনটি তেমন থাকবে। তোমার নিজের ভ্যালুটা তুমি বুঝে নাও, সামনের মানুষটাকে তো ছেড়ে দাও। এমনই কত কিছু হবে জীবনে, তো তুমি একসেপ্ট করে নাও যে ইউনিভার্স আমার জন্য যা করেছে ভালোই করেছে, একসেপ্ট করে নাও এবং লেট গো করো, এসবের মধ্যে ফাঁসতে যেও না। যাই হোক, এই ব্যক্তি কমিউনিকেশানের জন্য একটা ভাবনা চিন্তাও তার রয়েছে, আর নিজের ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা। আর সে দেখতে পাচ্ছে যে বিশ্বস্ত মানুষ তার জীবনে সেরকম কেউ নেই, যদিও একজন রয়েছে, সেও তো হাল তার খুব খারাপ, হ্যান্ডম্যান সিচুয়েশানে নিজেকে পুরো একা করে রেখেছে। এই ব্যক্তি দুটো বিষয় এই মুহূর্তে চাইছে, যে এক তার কেরিয়ারে ঠিক হোক, আর এক বিশ্বস্ত কোনো মানুষকেই ব্যক্তি বোঝার চেষ্টা করছে এবং নিজেকে ট্রান্সফর্ম করছে। আজ রাতে এই ব্যক্তি কিন্তু নিজের মন মস্তিষ্কে অনেক কিছু বিষয়কে হিল করছে এবং নিজের মতো করে থাকার চেষ্টা করছে। আমি দেখব ফ্রেন্ড টার্মস কি বলছে। গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, ম্যানিফেস্ট করছে, দুটোই এসেছে। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, স্থির হচ্ছে, কারণ এই ব্যক্তি যে ভাবনা চিন্তা করছে, এই ভাবনা চিন্তার দ্বারা এই ব্যক্তি কিন্তু স্থির হচ্ছে, ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। নিজেকে ব্যালেন্স করা, নিজেকে ব্যালেন্স করা, ইং এবং ইয়াংকে ব্যালেন্স করা, কারণ এই ব্যক্তি নিজেও বুঝে উঠতে পারছে না যে তার অ্যাকচুয়ালি কোন রুটে গেলে সে রাইট জায়গায় যেতে পারবে। রুট এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না এবং সে তার মতো করে ভাবনা চিন্তা করছে যে আমার এমনটা হওয়া উচিত, এবং হচ্ছে ইমোশান প্রচুর তার কিন্তু ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। নিজেকে এই কারণে তার ইমোশন ওভারফ্লো হচ্ছে যে তার হিডেন ইমোশানগুলো বেরিয়ে আসছে। যখন সে নিজের মাইন্ডে দেখতে পাচ্ছে যে এটা আমার রাইট নয়, ওটা আমার রাইট, তো সেক্ষেত্রে তার নিজের ভেতরকার ইমোশান কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে এবং তার লাইফের টার্গেটে সে এগিয়ে যাওয়ার জন্যও ভাবনা চিন্তা করছে। আর বিশেষ করে টার্গেট এটাই, তার জীবনে যত সমস্যা রয়েছে সেগুলোকে হিল করা, নিজের জীবনে এটা পাওয়ার জন্য নিজেকে চেঞ্জ করছে। আজকে যথেষ্ট পজিটিভ এনার্জি দেখাচ্ছে ফ্রেন্ড, একদম মানে নিজে তো ভাবনা চিন্তার মধ্যে, কিন্তু যেটা করছে তার নিজের জন্য রাইট। নিজের লাইফকে নিয়ে সিরিয়াস হওয়া খুবই জরুরি এবং 10 অফ কাপস সেই জায়গায় তুমি শিওর থাকো একটা ভিক্টরি হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের সম্পর্কে, কারণ সে এবার রাইটকে দেখতে পাচ্ছে। এতদিন হয়তো ভাবনা চিন্তা তার একরকম ছিল, আজ রাতে তোমরাও অনেকে হয়তো 9-9 এনার্জি মানে 9-6-এর এনার্জি রয়েছে, এটা হয়তো তোমাদেরকে অনেকের এফেক্ট করতে পারে। না হলে তোমাদের কিন্তু অনেকেই তোমরা ব্যালেন্সে থাকবে এবং কিছু চিন্তাভাবনা নিয়ে আবার আগামী কাল থেকে হয়তো একটা নতুন কিছু ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার একটা কিছু প্রশ্নের উত্তরও আজকের দিনে তোমার জীবনে হতে চলেছে বা হতে পারে, যেটা তুমি ক্লিয়ার হয়ে যাবে কোনো ঘটনার দ্বারা কি কোনো কিছুর মেসেজের দ্বারা, কোনো ড্রিমের দ্বারা ইউনিভার্স তোমাকে গাইড করবেন আজকে, কারণ আজকে যথেষ্ট পজিটিভ একটা এনার্জি। আর অবশ্যই সেটা খতরনাকও, 9-এর এনার্জি ডবল রয়েছে, তো কিছু একটা এন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার মাইন্ড থেকে বা তোমার লাইফে। তোমার মন মস্তিষ্কে কী চলছে, তুমি ব্যালেন্সে রয়েছ, পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করছো এবং ইগনোর করে যাচ্ছ সব যে সকল মানুষেরা বা এনার্জি তোমাকে বন্দি করে রেখেছে, ইগনোর করে যাচ্ছ। তুমি চাইছো এই ব্যক্তির সঙ্গে তোমার কমিউনিকেশান হোক, নিজেকে পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা, গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছ এবং নিজের মতো করে থাকার চেষ্টা করছো। কিং অফ কাপসের এনার্জিতে রয়েছ আজকে এবং হচ্ছে তুমি অবশ্যই চাইছো যে মুভ অন করে যেতে, এখান থেকে তুমি চাইছো বেরিয়ে যেতে, মুভ অন করে যেতে এখানে, কারণ তোমার মনে হচ্ছে যে আমার লাইফে আমাকে গ্রোথে এগিয়ে যেতে হবে আর এই ব্যক্তির সঙ্গে আর এইভাবে থাকার কোনো প্রয়োজন নেই। তোমরা এইরকম একটা ভাবনা চিন্তাতে এগিয়ে যাচ্ছ, তোমরা অনেকে এগিয়ে যাওয়ার জন্য মানে মানসিক একটা প্রস্তুতিতে রয়েছো, নিজেকে হিল করছো, নিজের উপর পুরোপুরি ফোকাস, কিন্তু এই সম্পর্কে কোনো স্ট্রং ডিসিশান তুমি নিতে পারছো না। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক মন থেকে চাও, কারণ প্রাণ বারবার চাই এই মানুষটিকে, কিন্তু ইউনিভার্সের কাছে প্রার্থনা করে যাচ্ছ আর তুমি দেখতেও পাচ্ছ না যে আদতেই মানুষটি কী করবে, এবং তুমি
অবশ্যই এই মানুষটির সঙ্গেই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছো, কিন্তু মাঝে মাঝে প্রচুর আজকে গতকাল বা তার আগের দিনও পর্যন্ত রাতে হলে তোমাদের একটা কিন্তু হেভি এনার্জি হিট করছে। অনেকের ক্ষেত্রে ডেভিল অ্যাটাক, অনেকের পার্জিং চলছে, তার জন্য এটা কিন্তু প্রায় একটা নির্দিষ্ট টাইমে মানে বিকেলের পর সন্ধ্যার দিক থেকে রাত 12টার মধ্যে একটা কিন্তু হেভি নেগেটিভ এনার্জি তোমাদেরকে হিট করছে। এটা কিন্তু একটা কন্টিনিউ 3 দিন ধরে চলছে। আজকের রাতে সম্ভাবনা রয়েছে বিষয়টা হতে পারে, কারণ আজকে 9-এর এনার্জি রয়েছে, হয়তো জোরালো টিগার পড়তে পারে বা এই যে পেনটা আরও হয়তো মাত্রা বাড়তেও পারে। অনেকের ক্ষেত্রে টোটাল স্টপও, যে যদি আজকে কোনো রকম তোমার ওই এনার্জি হিট না করে তবে তুমি শিওর থাকো যে পুরোপুরি তোমার ক্লিন হয়ে গিয়েছে, কিন্তু এখনও তোমাদের আজ রাতেও যদি হিট করে তবে শিওর থাকো এখনও পর্যন্ত তোমার নেগেটিভ এনার্জি রয়েছে। তোমার ইনার ওয়ার্ক করতে হবে, কিছু ব্লকেজ সেটা ক্লিয়ার করতে হবে, ডিসিশান তোমাকে রাইট নিতে হবে। তার জন্য ইউনিভার্স কিন্তু এই ধরনের মাঝে মাঝে হয় না যে একটা কম্পন তৈরি করে যাতে আমরা সঠিকভাবে থাকে, এলোমেলো না থাকে। তো আজকের রাতেও এই এনার্জি তোমাকে হিট করতে পারে, সম্ভাবনা রয়েছে। এবং অবশ্যই ইউনিভার্সের সঙ্গে জুড়ে যাওয়া, ইউনিভার্সের সঙ্গে জুড়ে যাওয়া, নিজের মতো করে থাকা, এই জিনিসটা তোমার কিন্তু মাইন্ডে একটা ক্লিয়ার হয়েছে। আর তুমি কাউকে আর সেই জায়গা দিতে চাইছো না যে জায়গা দিয়ে তুমি একবার কষ্ট পেয়ে গেছো। তোমার মনে হচ্ছে আমার ইউনিভার্সই রাইট, আমার ইউনিভার্স কোনো দিন তো আমার কষ্ট দেয়নি, বা ইউনিভার্সই তো আমার একমাত্র রয়েছে পাশে, আর কেউ নেই, কাউকে কোনো সময় দেখতে পাই না আমার নিজের ভালোর জন্য, কেউ তো করতে আসে না, আমি কেবল করে যাই। তার জন্য তুমি নিজের যে স্থিতি রয়েছে সেটাকে তুমি মেনে নিয়েছো এবং তুমি তোমার মতো করে এগিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছো। এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়? ভালো নেই এই তো অবস্থা। 5 অফ পেন্টাকল, প্রচুর ওভার থিঙ্কিং, কিন্তু পজিটিভ একটা সাইন, পজিটিভ একটা এনার্জি যেটা এই ব্যক্তির হওয়া উচিত, বাট সিচুয়েশানটা বেশ টাফ মনে হচ্ছে তার। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? খুব কষ্ট পাচ্ছে এই ব্যক্তি, তোমার জন্য ভাবনাই নেই, অ্যাকচুয়ালি ভাবছেই না আজকে, সে কেবল নিজেকে নিয়ে ভাবনা এই সম্পর্কের জন্য। সেটাও তার অন্তরাত্মার মানে যা চাইবে সেটাই সে কিন্তু করবে। সে আজকে অ্যাকচুয়ালি যে পুরো রিডিংয়ে তোমার প্রিয় মানুষটি খুব বেশি তোমাকে নিয়ে ভাবছে না, আজকে কেবল তার নিজেকে নিয়ে ভাবনা। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে নেক্সট? 3 অফ শর্টস, থার্ড পার্টিকে দিয়ে যে পেনগুলো দিয়েছিল সেগুলোর জন্য ক্ষমা চাইবে এই ব্যক্তি। তোমাদের যদি ফোন মেসেজ হয় ব্যক্তি অবশ্যই ক্ষমা চাইবে যে তার এগুলো করা উচিত হয়নি, এই কারণে যে এই ব্যক্তি আজকের দিনে তার নিজের যে হিডেন ইমোশানকে দেখতে পাচ্ছে, তার নিজের ভেতরের বিষয়গুলোকে দেখতে পাচ্ছে, সে সেখানেই দেখতে পাচ্ছে যে সে কতটা তোমায় কষ্ট দিয়েছে, যার জন্য এটিকে সে আগে রিকভার করবে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি উদাস হয়ে রয়েছো, এখান থেকে নিজেকে ফ্রি করো, বন্দি নিজেকে রেখো না। তুমি নিজেকে ধীরে 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 তুমি সংকীর্ণ করে দিচ্ছ, তোমার লাইফকে ক্যাদ করে নিচ্ছ, দূরে সরিয়ে নিচ্ছ। এগুলোর থেকে তুমি বেরিয়ে যাও, এই জীবনটাকে উপভোগ করো। কাজ তোমাকেই করতে হবে, কর্ম তোমাকেই করতে হবে ফ্রেন্ড, অন্য কেউ তোমার হয়ে করে দেবে না। তার জন্যে অপেক্ষায় না থেকে কর্মের উপর ফোকাস করো, লেট গো করার চেষ্টা করো মস্তিষ্ক থেকে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার রয়েছে, আর্থ রয়েছে, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ওয়াটার রয়েছে এবং আর্থ রয়েছে, আর্থ এবং ফায়ার সব থেকে বেশি এখানে। এই ব্যক্তি মন মস্তিষ্কে প্রবল চাপে নিজের জীবন নিয়ে ভাবনা চিন্তা, নিজেকে নিয়ে ভাবনা চিন্তা, লাইফে তার সেলিব্রেশনের দিন আসুক, খুশির দিন, আনন্দের দিন আসুক, সেই নিয়ে ভাবনা যে কেউ বিশ্বস্ত তার জীবনে থাকুক, যাদেরকে নিয়ে সে সামনে এগিয়ে যেতে চাইছে। এই মুহূর্তে কাউকে বিশ্বস্ত তার মনে হচ্ছে না এবং সে তার নিজেকে নিয়ে, নিজের লাইফ নিয়ে, ফিউচারে নিয়ে ভাবনা, কিছু চিন্তা ভাবনা যেগুলোকে এই ব্যক্তির লাইফ থেকে ছেটে দিচ্ছে। আর এরই এই কাটছাটের মাঝেই দেখতে পাচ্ছে যে তার ইমোশন কার প্রতি, আর তোমাকে সে কত কষ্ট দিয়েছিল। আজকের এনার্জি ব্যক্তির মাইন্ডে কিন্তু এমনই চলছে আজ রাতে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।